আচ্ছা, আজকে আমরা স্ট্যাটিস্টিক্স করব, স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। তাহলে সেই স্ট্যাটিস্টিক্স কেন আমরা ব্যবহার করি সেগুলো আগে জেনেছি, কিন্তু এখানে মূলত যে বিষয়টা আমরা জানবো, অর্থাৎ 11 যেখানে শেষ করেছিলাম, যে রাশি তথ্যমালাকে আমরা জেনেছিলাম, তার গাণিতিক গড় জেনেছিলাম, কিন্তু এই রাশি তথ্যমালা নিয়ে আর কি কি তথ্য প্রকাশ করা যায় বা আর কি কি বিষয় তুলে ধরা যায় সেটা কিন্তু আমরা এখানে দেখব। তাহলে এইখানে মূলত যে চ্যাপ্টারটা দিয়ে আমাদের শুরু হবে বা একটাই চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে কি না বিস্তৃতির পরিমাপক। বিস্তৃতির পরিমাপক, আসলে এই বিস্তৃতি ব্যাপারটা কি, আবার তার পরিমাপকই বা কি, সেগুলো আমরা জানি। তার আগে আমরা একটা বিষয় একটু জানার চেষ্টা করি। ধরো এরকম এক্স একটা চলরাশি দেওয়া আছে। চলরাশি কি? চলরাশি না যে রাশির মান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাকেই আমরা বলি চলরাশি। সেই রকম এক্স একটা ধরো চলরাশি। একটা উদাহরণ কি হতে পারে চলরাশি? ধরো বৃষ্টিপাত। ধরো জানুয়ারি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, ফেব্রুয়ারি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, মার্চ মাসে একটা নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ বিভিন্ন মাসের বৃষ্টিপাত কিন্তু ভ্যারি করছে, মানে একটা মান থেকে আরেকটা মানের কিন্তু পার্থক্য আছে। এই ভ্যারি থেকে এসছে কি ভ্যারিয়েবল, অর্থাৎ একটা মান থেকে আরেকটা মানের কি দূরত্ব বা একটা মান থেকে আরেকটা মানের যে পরিবর্তন, এইটাকেই আমরা মূলত কি বলি ভ্যারি বা ভ্যারিয়েবল। অর্থাৎ এই যে চলরাশি বলছি আমরা, এই চলরাশির মান সময়ের সঙ্গে সঙ্গে কি হয় ভ্যারি করে, তাই জন্য আমরা চলরাশি বলি তাকে। চলরাশি জড় বস্তুকে আমরা বলতে পারবো না, কারণ তার মান দেখবে সবসময় একই, কিন্তু এমন কিছু বিষয় আছে যার মান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। আচ্ছা, ধরো এক্স একটা চলরাশি, এর বিভিন্ন মান আছে, 5, 6, 7, 8, 10 এরকম মান আছে। তাহলে এইগুলো হচ্ছে যে চলরাশির একটা নির্দিষ্ট মান, হ্যাঁ কি না? তাহলে এক্স এর মান ধরো x1, x2, x3, x4, x5 ডট 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 xn পর্যন্ত হতে পারে। কারণ আমাদের মান কতদূর পর্যন্ত যাবে আমরা সেটা কিন্তু জানি না, কিন্তু আমরা যে চলরাশিটা করি সেটাকে আমাদেরকে প্রত্যেকটা মানকে যাতে কভার আপ করতে পারি, সেই জন্য আমরা x1, x2, x3, x4, x5 ডট 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 xn পর্যন্ত করি। এর আগে আমরা কি শিখেছি? এক্স বার শিখেছি। কি শিখেছি? এক্স বার। এক্স বারটা কি আসলে? আসলে এক্স বার হচ্ছে মিন। এক্স বার কি? মিন। তার সূত্র কি ছিল আমরা জানি, সামেশন xi বাই n। n হচ্ছে কি নাম্বার অফ অবজারভেশন, কটা সংখ্যা আছে। আর xi হচ্ছে কি? i হচ্ছে চলরাশি যার মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ডট 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 n পর্যন্ত হতে পারে। ক্লিয়ার? দেখো এই xiটা আসলে কি, এই যে x1, x2, x3, x4, x5 ডট 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 xn পর্যন্ত। তাহলে i এর মান কত থেকে কতর মধ্যে থাকে না, i এর মান 1, 2, 3, 4 এরকম করে n পর্যন্ত থাকে। এখন কথা হচ্ছে এই মেজার অফ ডিসপারশন কথাটা তো বলছি, কিন্তু আমি এখানে এক্স বারের কথাটাই বা আনলাম কেন? বা এক্স বার তো এখানে দরকার নেই, মেজার অফ ডিসপারশন তো আলাদা জিনিস। অ্যাকচুয়ালি আমি এক্স বার এই বিষয়টাকে এনেছি কারণ আমরা এর আগে পর্যন্ত কেবল মিন বের করতে শিখেছিলাম। মিন মানে ক্যাপ্টেন, মিন মানে ক্যাপ্টেন বলতে পারি। কেন ক্যাপ্টেন? ক্যাপ্টেনের কি হয়, একটা ক্যাপ্টেন একটা দলকে পরিচালনা করে। ধরো ক্যাপ্টেনের একটা টিমে ক্যাপ্টেনেরকে ঘিরে কিছুজন ব্যাটসম্যান থাকে, আবার কিছুজন বোলার থাকে। ক্যাপ্টেন কিন্তু সবাইকে পরিচালনা করে। সেই রকম আমরা এই যে মিন বলছি, অ্যারিথমেটিক মিন, এই হচ্ছে সেই লোকটা যাকে ঘিরে রয়েছে কি কিছু ওপরের মান আর কিছু নিচের মান। আমি যদি এরকম বলি 3, 4, 5, তাহলে কত? 5, 4, 9, 3, 12। 12কে যদি 3 দিয়ে ভাগ করি 4, তাহলে ক্যাপ্টেনকে 4। এই 4-এর দেখো 4কে ঘিরে রয়েছে কে না, 4-এর নিচে 3 আছে
আবার 4-এর ওপরে 5 আছে। তাহলে দেখো এর থেকে এর মানটা ভ্যারি করছে, আবার এর থেকে এর মানটা ভ্যারি করছে। কিন্তু আমি অ্যারিথমেটিক মিন থেকে বলতে পারি না ওর চারিদিকে যে মানগুলো ছড়িয়ে আছে বা ওর চারিদিকে যে মানগুলো আছে সেই মানগুলো কিভাবে ভ্যারি করছে বা গড় মান থেকে কিভাবে তারা বিস্তৃত হয়ে আছে বা ছড়িয়ে আছে। তাহলে সেই মানটা বের করানোর জন্য আমাদেরকে কি করতে হয় না এই বিস্তৃতির পরিমাপকের সহায়তা নিতে হয়। তাহলে বিস্তৃতির পরিমাপকটা কি বা মেজার অফ ডিসপারশন এই বিষয়টা কি না রাশি তথ্যের যে মিডিল মান বা মধ্যমান যেটা বলছি, যেটাকে অ্যারিথমেটিক মিন বলছি, সেই মিন থেকে তার চারিদিকে ছড়িয়ে থাকা মানগুলো কিভাবে বিস্তৃত হয়ে আছে তাকে পরিমাপ করার জন্য বা তাকে যে সংখ্যার দ্বারা পরিমাপ করতে পারি বা তার পরিমাপককে আমরা কি বলবো মেজার অফ ডিসপারশন। না বুঝতে পারলাম না? আমি বলতে চাইছি ধরো আমি এখানে মান দিয়েছি 8, 9, 10, 12, আমি তর্কের সাপেক্ষে ধরে নিলাম এদের গড় হচ্ছে সাপোজ ধরো 11, আমি এটা ধরে নিচ্ছি যোগ করে করছি, তাহলে এটা এক্স বার। ওকে, তাহলে এইটা কি x1, x2, x3, x4। এই x1 থেকে x বার থেকে x1 এর দূরত্ব কত, x বার থেকে x2 এর দূরত্ব কত, x বার থেকে x3 এর দূরত্ব কত, x বার থেকে x4 এর দূরত্ব কত। দেখো তুমি একটা একটা দেখে দূরত্ব বলে দিচ্ছ, কিন্তু ওভারঅল তারা কিভাবে ছড়িয়ে আছে বা ওভারঅল কিভাবে বিস্তৃত হয়ে আছে বা কিভাবে ভ্যারি করছে সেটাকে আমরা যে পরিসংখ্যান দিয়ে বা যে সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারি সেটাকেই আমরা বলবো কি মেজার অফ ডিসপারশন। অর্থাৎ